গত পর্বে আমরা দেখলাম যে এই বিভিন্ন শর্টকাটগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এরপরে এখানে ডান পাশে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সোইফা মোর অপশনস, এখানে হাইড পোস্ট মেটা, পোস্টের মেটা অর্থাৎ স্পেসিফিক এই পোস্টের মেটা, মেটা বলতে আমরা কি বুঝি, এই যে ইনফরমেশনগুলো এগুলো যদি আমরা হাইড করতে চাই শুধুমাত্র এই পোস্টটার জন্য, তাহলে আমরা এখান থেকে ইয়েস করে দেব। ইয়েস করে আমরা আপডেটে দিলে দেখব এই পোস্টটার শুধুমাত্র পার্টিকুলারলি এই পোস্টটার মেটা চলে গেছে, কিন্তু বাকি পোস্টের মেটা কিন্তু ঠিকই থাকবে। আমরা যদি ওয়েবসাইট থেকে অন্য কোনো ডেমো পোস্ট ওপেন করি দেখবেন সেই পোস্টগুলোর মেটা ঠিকই আছে, শুধুমাত্র পার্টিকুলার এই পোস্টটার মেটা নেই। তো এরপরে আমি যদি এটাকে নো করে দেই, আমি যদি চাই শুধু অথর ইনফরমেশনটা গায়েব হবে, তাহলে অথরটা ইয়েস করে দিব। যদি চাই শেয়ার বাটন গায়েব করতে, শেয়ার বাটনটাকে ইয়েস করে দিব। রিলেটেড পোস্ট চাইলে রিলেটেড পোস্ট গায়েব করে দিতে পারি। সুতরাং পার্টিকুলারলি একটা পোস্টের জন্য যদি আমরা আলাদা কোনো ডিজাইন চাই সেটা এখান থেকে করে দেওয়া যায়। এমনকি ফ্লাই চেক অলসো বক্সও ডিসেবল করে দেওয়া যায়। খুব সুন্দর একটি অপশন। তো এরপরে নিচের দিকে দেখেন এখানে টাইকিম রিভিউ অপশন অর্থাৎ টাকিএম রিভিউ অপশন, এই পোস্টে আমরা চাইলে রিভিউ দিতে পারি। কিভাবে রিভিউ দিতে পারি, এখান থেকে ধরেন অনেক সময় এমন হয় না যে অনেক সময় মোবাইল ফোনের একটা পোস্ট, যে মোবাইল ফোনে কী পরিমাণ রিভিউ, তো সেই রিভিউ আমরা এখান থেকে দিতে পারি। মনে করুন টপ অফ দ্য পোস্টে আমরা রিভিউ দিব, তো এখান থেকে টপ অফ দ্য পোস্ট সিলেক্ট করলেই সেই রিভিউর স্টাইল চলে আসবে। রিভিউ স্টাইল কী হবে, ইমেজ ধরলাম যে ইমেজ স্টাইলের হবে, বা পার্সেন্টেজ বা পয়েন্ট আকারেও দিতে পারি। রিভিউ বক্স টাইটেল কী হবে, এখানে দিলাম এটা হচ্ছে রিভিউ বক্স টাইটেল। এরপরে টেক্সট অ্যাপিয়ার্স আন্ডার দ্য টোটাল স্কোর, টোটাল স্কোরের নিচে কী টেক্সট আসবে এখানে লিখি। ধরেন আপনি যদি এইরকম বিভিন্ন ক্ষেত্রে এরকম হবে যে রিভিউ লিখতেছেন বা দেখা গেছে কোনো ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল আপনি লিখতেছেন, তো তখন কিন্তু অনেক সময় বোঝা যায় না যে কোন লেখাটা কোথায় যাবে, এক্স্যাক্টলি বোঝাটা মুশকিল। সেক্ষেত্রে আপনি কাজ করে দিতে পারেন, এই টাইটেলটাকেই কপি করে পেস্ট করে দিতে পারেন জাস্ট ফার্স্ট টাইম বোঝার জন্য, তাহলে আপনি বুঝবেন যে কোন লেখাটা কোথায় যাচ্ছে। এরপরে রিভিউ সামারি, এটা তো আমরা বুঝতেই পারছি রিভিউ সামারিটা কী আসবে। রিভিউ সামারি অ্যাড বাটন, কোনো বাটনকে অ্যাড করতে চান এখানে দিলে এখানে বাটন অ্যাড হবে, যে রিভিউর জন্য আলাদা বাটন। তো এখানে বাটন টেক্সট দিতে পারেন, আমরা এখানে কোনো বাটন চাচ্ছি না। আবার রিভিউর কোনো ক্রাইটেরিয়া কি অ্যাড করতে চান, ধরেন অ্যাড নিউ রিভিউ ক্রাইটেরিয়া, যেমন ধরেন রিভিউর বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে না, যে ধরেন কমিউনিকেশন ক্রাইটেরিয়া, যেমন অনেকে যারা ফ্রিল্যান্সিং করেন দেখবেন সেখানে রিভিউ দেওয়ার সময় বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, যে যার সাথে কাজ করেছেন তার কমিউনিকেশন অ্যাবিলিটি কেমন, যদি আপনি বায়ার হন তাহলে যেই ওয়ার্কারকে দিয়ে আপনি কাজ করিয়েছেন সেই ওয়ার্কারের কমিউনিকেশন স্কিল কেমন, তারপর সে কতটা রেসপন্সিভ, তারপর সে কতটা তার কাজটা কতটা দক্ষভাবে করতে পেরেছে, তার টাইম মেনটেন কতটুকু করেছে, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। আবার মোবাইলের ধরেন একটা ক্রাইটেরিয়া র্যাম একটা ক্রাইটেরিয়া, র্যামের সে কত পেয়েছে, 100-র মধ্যে কত পেয়েছে, ধরেন 100-র মধ্যে 90 পেয়েছে র্যামে। বা ডিজাইন, র্যাম না অ্যাকচুয়ালি ডিজাইন হতে পারে একটা ক্রাইটেরিয়া, ডিজাইন। অ্যাড নিউ ক্রাইটেরিয়া, ধরেন একটা মোবাইলের রিভিউ দিবেন, ডিজাইন একটা ক্রাইটেরিয়া, তারপরে প্রাইস একটা ক্রাইটেরিয়া, প্রাইস ধরেন প্রাইসের নাম্বার কম পেয়েছে, মোবাইলের প্রাইস বেশি। তারপরে ধরেন এটার ব্যাটারি কেমন, ব্যাটারি লং লাস্টিং নাকি কি, তো এটার ব্যাটারি একটা ক্রাইটেরিয়া হতে পারে, ধরেন ব্যাটারি বেশ ভালো, এটা 77 পেয়েছে। তো এগুলোর সব অ্যাভারেজ হিসাব আসবে। তো এখান থেকে আমরা যদি এবার এটাকে আপডেট করি, এবার পোস্টটা দেখলে দেখবেন এখানে একটি রিভিউ চলে এসেছে। এই যে দেখুন রিভিউ বক্স টাইটেল, মানে পোস্টের শুরুতে একটি রিভিউ চলে এসেছে। এবং এটার ডিজাইন, এই যে আমরা যে নিজেরা যে আমরা যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু এখানে আসতেছে, তাই না, যে ডিজাইনে কত, প্রাইসে কত, ব্যাটারিতে কত পেয়েছে এবং টোটাল রিভিউটা সে কত পেয়েছে। এবং এই যে দেখুন রিভিউর নিচে আমরা লিখেছিলাম যে টেক্সট অ্যাপিয়ার্স, অর্থাৎ এইখানে কি টেক্সট দেখাবে, অর্থাৎ আমরা নিচে চলে যাই, এই যে এখানে লিখেছিলাম টেক্সট অ্যাপিয়ার্স, তো এখানে আমরা দিয়ে দেই গুড, এখানে গুড লিখে দিচ্ছি, তাহলে গুড আসবে। এখানে আপডেট দেই, আপডেট দিয়ে রিফ্রেশ করি, এই যে এখানে রিভিউর একটা সামারি আসতেছে, আফটার অল সামারি গুড। এবং ইউজার রেটিং, এখানে ইউজাররা চাইলে রেটিং দিতে পারবে, অর্থাৎ আমি যদি এইটাকে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন করি ইনকগনিটো মোডে, যেটার হিস্টোরি সেভ হয়ে থাকবে না, একজন ইউজার হিসেবে আমিও এখানে রিভিউ দিতে পারি। মনে করুন আমি এটাকে 5 স্টার রেটিং দিলাম, এখানে 5 স্টার ক্লিক করব, তাহলে আমার রেটিং দেখুন, ইউর রেটিং 5, আমি 5-এ 5 দিয়ে দিয়েছি। তো এইভাবে ইউজাররাও এখানে রিভিউ দিতে পারবে, আর আপনিও চাইলে রিভিউকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এই হচ্ছে রিভিউর অপশন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে রিভিউ আমরা সেটিং করতে পারি। তো এইভাবে আমরা রিভিউ পোস্ট এখান থেকে দিতে পারি, কত সহজ।
কত ইজিলি কত চমৎকার রিভিউ চলে আসলো। এরপরে সোইফা পোস্ট অপশন, যে পোস্টের অপশনটা কেমন হবে, পোস্ট, হেড, কভার লেআউট, ডিসপ্লে কিভাবে হবে। পোস্টের হেডিংটা পুরো কভার হয়ে থাকবে। আমরা যদি এটাকে এখান থেকে এটা চুজ করে দেই, চুজ করে যদি আপডেটে দেই, দেখি কি চেঞ্জ হয়। এবার আমরা এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এই যে দেখুন পোস্টের যে হেডিংটা আছে সেটা পুরো লেআউটটা এখানে কভার করেছে। আমি যদি পোস্টে এখানে আরও কিছু লিখতাম তাহলে এটা বোঝা যেত। এখানে লিখলাম আরও কিছু দিয়ে দিলাম। এবার আপনারা আসলে বুঝতে পারবেন যে পুরো যে একদম বাম থেকে ডান পর্যন্ত কভার হয়ে আছে, এই যে একদম পুরো এরিয়া। কিন্তু শুরুতে কিন্তু এমন ছিল না। এটা যদি আমরা আবার অফ করে দিই তাহলে দেখবেন এটা আবার ছোট হয়ে যাবে আগের মতো। এবার ডিসপ্লে ডিফল্ট ডিসপ্লে আমরা এখান থেকে চুজ করতে পারি। এটার হেডিংয়ে কী দেখাবে, গুগল ম্যাপ দেখাবে না ফিচার ইমেজ দেখাবে, সেটাও এখান থেকে চুজ করা যায়। মনে করেন আমি এটা শুরুতে কোনো গুগল ম্যাপ দেখাবো, এখানে আমি গুগল ম্যাপ দিলাম। গুগল ম্যাপের ইউআরএল দিতে হবে। চলুন আমরা গুগল ম্যাপসের ইউআরএলে চলে যাই, maps.google.com। এখান থেকে আমরা যে কোনো একটা ইউআরএল নেই। ধরেন আমি এখানে ঢাকা বাংলাদেশ লিখে সার্চ করব। আমি এখানে ঢাকা লিখে সার্চ করলাম, ঢাকা চলে আসবে। সেখানে যে লিঙ্কটা আমরা পাবো সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিই। লিঙ্কটা পেলাম, লিঙ্কটাকে বসিয়ে দিলাম, আপডেট দিলাম। এবার রিফ্রেশ করি। এই যে শুরুতেই একটি গুগল ম্যাপ চলে আসবে। কিন্তু আসলে google.com রিফিউজ টু কানেক্ট, আসলে গুগলের থেকে কানেকশন পাচ্ছে না, এই জন্য শো করতেছে না। কিন্তু যদি গুগল থেকে এটা কানেকশন পেতো তাহলে ঠিকই এখানে প্রদর্শন করতো। তো যাই হোক, এখানে গুগল ম্যাপটা ইনক্রিয়েট হচ্ছে না। তো আমরা জাস্ট সিস্টেমটা আপনাকে দেখালাম যে কীভাবে আপনি যদি চান এখানে ফিচার ইমেজ দেখাবেন, ফিচার ইমেজ দিয়ে দেন, তাহলে এটা পোস্টার যে ফিচার ইমেজ আছে সেটা এখানে কভার করে থাকবে। ফিচার ইমেজ এখানে সেট করা নেই, আমি এখান থেকে সেট করে নেই ফিচার ইমেজ। এখানে আমি নতুন কোনো ইমেজ আপলোড করে নেই। মনে করুন এখান থেকে আমি এখানে দিলাম যে কোনো একটা ইমেজকে ফিচার ইমেজ হিসেবে দেই। এই যে একটা ইমেজ আছে, এটাকে এখানে মিডিয়াম সাইজের একটা ইমেজ আমরা সেট করি। বেশ বড় সাইজের ইমেজ, পুরো 10 MB ফাইল সাইজ। ও মাই গড, হিউজ বড় সাইজ। আমরা এক কাজ করে এটাকে ডিলিট করে দেই, আমরা একটা ছোট সাইজের ইমেজ নিয়ে আসি। কারণ এত বড় সাইজের ইমেজ যদি আপনি আপনার ওয়েবসাইটের পোস্টে আপলোড করেন তাহলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে, লোড হতেই 3 দিন লাগবে। যে এটা মোটামুটি ঠিক আছে, 271 KB। ওকে, এটাকে আপলোড করি, সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজ হিসেবে এটাকে সেভ করলাম, আপডেট করি। আপডেট করে এবার রিফ্রেশ করি, তাহলে দেখবেন ফিচার ইমেজটা এবার বড় করে শো করবে। এই যে দেখুন এখানে হেডিংয়ের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফিচার ইমেজ, কত সুন্দর করে ডিজাইনগুলো চলে আসতেছে। এরপরে দেখি আর কি অপশন নিচের দিকে আছে। এখানে এটা হয়ে গেল। এরপর হচ্ছে সাইডবার অপশন। দেখুন ডিফল্ট সাইডবার, এই ডিফল্ট অপশন হচ্ছে আমরা সাইডবার সেটিংয়ে যে সাইডবার দিয়েছি সেটা। আমরা যদি চাই পার্টিকুলারকে এই পোস্টটাকে লেফটে সাইডবার দিতে আমরা সেখান থেকে করতে পারি। আবার যদি চাই লেফটে রাইটে কোনোটাই না, কোনো সাইডবারই এখানে থাকবে না, তাহলে আমরা এটা চুজ করে দিতে পারি। দিয়ে আমরা যদি পোস্টটাকে এখান থেকে আপডেট দিই, আপডেট দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন পুরো সাইডবারই চলে গেছে। আচ্ছা, এটা হয়নি, আমি পুনরায় রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন পুরো সাইডবারটাই কিন্তু চলে গেছে, কিন্তু এই সাইডবারে কিন্তু যে রিলেটেড যে আর্টিকেল ছিল সেই রিলেটেড আর্টিকেল প্রদর্শন হচ্ছে। আমাদের কন্টেন্টের ওয়েট কিন্তু বেড়ে গেছে। তো আমি যদি রিলেটেড আর্টিকেলটাকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখবেন পুরো পোস্টটা একদম পুরো ফুল ওয়েট নিয়ে নেবে। আমরা এখানে এই যে রিলেটেড পোস্ট এখানে যেটা রয়েছে এখান থেকে এটাকে নো দিয়ে দিই, দিয়ে এটাকে আপডেট দিই, রিফ্রেশ করি, পুনরায় রিফ্রেশ করি। আচ্ছা, এটা এখান থেকে যায়নি রিলেটেড পোস্ট। আচ্ছা, এটা তো এখানে নো হবে না, এটা হবে ইয়েস। ওরা বলতেছে আপনি কি হাইড করতে চান কি না, তো আমরা তো ভুল অপশন সিলেক্ট করেছি, আপডেট দিই। এবার রিফ্রেশ করি। দেখেন আপনাদের কিন্তু একেবারে বাচ্চা ছেলেদের মতো আমরা একটা একটা করে অপশন বোঝাচ্ছি। নেক্সটের যে থিমগুলো আসবে সেখানে কিন্তু এইরকমভাবে আমরা বোঝাবো না। তো এইটা একদম শুরুর থিম বিধায় আমরা ইন ডেপথে বোঝাচ্ছি, যাতে করে একেবারে নতুনরাও ক্লিয়ার ধারণা হয়ে যায়। এই যে দেখুন এবার রিলেটেড পোস্ট চলে গেছে, একদম ফুল উইড নিয়ে আমাদের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট এসেছে একদম পুরো বাম থেকে ডানে। এইভাবে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো করে আমরা চেঞ্জ করতে পারি। দেখি তারপরে আর কি অপশন আছে, আপনাদেরকে দেখিয়েই দেই, না দেখালে আবার বলবেন ভাই আমাদেরকে দেখায় নাই। আচ্ছা, কাস্টম স্টাইল, যাই হোক মনে কিছু করবেন না, টিউটোরিয়ালের মধ্যে জাস্ট এমনিতেই মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলি।
আচ্ছা, এরপর হচ্ছে কাস্টম স্টাইল। আচ্ছা, এখানে কাস্টম আমরা কালার দিতে পারি এই পেজটার জন্য, শুধুমাত্র এই পেজে কাস্টম কালার থাকবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, শুধুমাত্র এই পেজেই কাস্টম ব্যাকগ্রাউন্ড থাকবে, তো দরকার নেই, এটা আসলে অড দেখা যায়। তো এরপর অ্যাড অপশন, আমরা যদি হাইট অ্যাবভ ব্যানার, এখানে যে উপরে ব্যানার আছে সেই ব্যানারটাকে আমরা এখান থেকে হাইড করে দিতে পারি। এটা সম্ভবত এই ব্যানারটাকে মিন করছে বা এই ব্যানারটাকে মিন করছে। আমরা আগে হাইড করেই দেখি যে কোন ব্যানারটাকে মিন করে। দিলাম এখানে হাইড অ্যাবভ ব্যানার, দিয়ে আপডেট দিলাম, দেখি আসলে কোন ব্যানারটাকে সে মিন করেছে। পুনরায় রিফ্রেশ করি, না, দুইটার একটা ব্যানারকেও সে মিন করে নাই। তাহলে এখানে একটা ব্যানার আসার কথা, যদি আমরা এখানে কোনো ইমেজ দেই বা কোনো অ্যাডের কোড দেই, তাহলে সেই ব্যানারটা সে এখান থেকে হাইড করতে বলতেছে। তো এখানে আপনার যদি কোনো অ্যাডের কোড থাকে, আপনি সেখানে ব্যানারে সেই কোড দিয়ে দিবেন, তাহলে দেখবেন সেই অ্যাডটা প্রদর্শিত হবে, এবং এখানে দিলে পোস্টের শেষে একটি ব্যানার প্রদর্শিত হবে। তো এই ছিল একটি পোস্টের জন্য অপশন। আমরা যদি নতুন কোনো পেজ নেই, পেজের জন্য আপনি অলমোস্ট একই ধরনের অপশন পাবেন। তো এখানে পোস্টটা সেভ হোক, আমরা একটা নতুন পেজ নিয়ে দেখি এখান থেকে যে আসলে পেজের জন্য কেমন ধরনের অপশন দেখায়। আচ্ছা, এটা হচ্ছে নতুন একটা পেজ নেওয়ার বক্স, দেখি পেজের জন্য এত অপশন আসে কি না। না, পেজের জন্য কিছু অপশন চলে গেছে, যে ডান পাশে যে মেটাটেটা তোলার যে অপশন ছিল সেটা চলে গেছে। বাম পাশে মোটামুটি বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যে রিভিউ বক্স সহ অন্যান্য যে অপশনগুলো ছিল সেগুলো মোটামুটি এখানে আছে। তো অলমোস্ট একই রকম, এগুলো আমরা দেখেছি। তো এবার তাহলে আমরা সইফাতে নতুন কোনো পোস্ট যদি করতে চাই, তো এবার তো আমরা পারবো, তাই না? আমরা বিভিন্ন অপশন দিয়ে কিন্তু আমরা পোস্ট করতে পারবো, এবং চমৎকার পোস্ট তৈরি করা সম্ভব। আই হোপ আমরা বুঝতে পেরেছি। আর কতটুকু বুঝতে পারছেন, কেমন বুঝতে পারছেন, অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। বারবার বলি আপনাদেরকে ইমেল করার জন্য। আপনাদের সাথে আমরা যত বেশি কানেক্টেড থাকতে পারবো, ততই আমরা আমাদের নিজেদেরকে সার্থক মনে করব, এবং অবশ্যই আপনারা যখন সফল হবেন তখনই তো আমাদের প্রচেষ্টা সফল, তাই না? সো বেশি করে প্র্যাকটিস করবেন। এই পর্ব এই পর্যন্ত, আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।